সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪২৩-এ। বেচা কেনা হয়েছে ৭৩৬ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২৫৫টির, আর অপরিবর্তিত আছে ৪৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে ০.৪%। দিনের শুরুতে বাজার ঊর্ধ্বমুখী ধারায় শুরু হলেও দিনের শেষ ভাগে মার্কেটে সেল প্রেসার বাড়তে থাকে এবং মার্কেটও নেগেটিভে ক্লোজ হয়। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় ২.৫ গুণের বেশি ছিল। আজ ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি টাকার লেনদেন হতে দেখা যায়, যা মার্কেটের মোট লেনদেনের প্রায় ২.৫%। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় ১৯% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর শীর্ষ স্থানে ছিল, এরপরেই ছিল ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। রবি আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।